প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব না থাকলেও দেয়া হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও ল্যাব অপারেটর পদে নিয়োগ। ভুয়া নিয়োগ দিয়ে প্রতিষ্ঠান প্রধান হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে এমন শত অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেন স্থানীয়রা। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। সকল অনিয়মই যার নিকট নিয়ম, বলছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নৈমি দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদের কথা। শিক্ষা প্রতিষ্ঠানের সহ সুপার পদে মেয়ের জামাতা আশরাফুল ইসলামকে নিয়োগ দিয়ে জামাই শ্বশুর মিলে প্রতিষ্ঠানে গড়ে তোলেন একক আধিপত্য। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ক্রমেই দানা বাঁধতে থাকলে সম্প্রতি তা নিয়ে ফুঁসে উঠে স্থানীয় জনতা। এই 17 বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতা বলে এই মাদ্রাসাটা কিছুদিন আগে 110টা রুম ওয়ান থেকে এসএসসি পর্যন্ত দাখিল পর্যন্ত 10টা রুম ঘর ছিল, কিছুদিন আগে ভাঙ্গে লুটটা বুটটা নিচে গা যার মনে আমি 2 শতাংশ জমি দিচ্ছি, 2 শতাংশ জমি দিচ্ছি, ঘুষ খাওয়া ওই মানুষের চাকরি দেয়। তথ্যমতে প্রতিষ্ঠানে চালু নেই কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান শাখা। তথাপিও 2025 সালে 1 জুলাই তারিখে বিজ্ঞান শাখায় ল্যাব সহকারী পদে নিয়োগ দেন মার্জিয়া জাহান মিমকে ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেন আব্দুল হান্নানকে। এরপরে স্টেপ আরো অনিয়ম একের পর এক চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানে কোনো কম্পিউটার ল্যাব নেই, কোনো ছাত্রছাত্রী নাই, কোনো কম্পিউটার কোনো রুম নাই, আলাদা পাঠ্য বই পুস্তক কিচ্ছু নাই। এই সাথে আজকে 10 মাস হয়ে গেল দুইজনের 2টা নিয়োগ দিছে। জামাইরা নিয়ে এসে ই বানাইছে, কি করছে সহকারী সুপার বানাইছে, এবং এখানে মাস্টারের তার স্কুলে তার মাদ্রাসায় যে মাস্টার আছে তার মাইয়ারে চাকরি দিছে। এলাকাবাসীর অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সম্পন্ন করেন সকল নিয়োগ কার্যক্রম। পরিবার ও নিকট আত্মীয়দের নিয়োগ দিয়ে গড়ে তোলেন পরিবারতন্ত্র। প্রত্যেক নিয়োগের সময় প্রত্যেক শিক্ষকদের কাছ থেকে 10 লক্ষ 12 লক্ষ করে টাকা নিচ্ছেন। সকল অনিয়মের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন অভিযুক্ত সুপার আব্দুস সামাদ। এগুলো মিথ্যা এবং ভিত্তিহীন, এবং এটার কোনো ভিত্তি নাই। এদিকে কম্পিউটার ল্যাব না থাকলে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান এ শিক্ষা কর্মকর্তা। বলা আছে যে কম্পিউটার ল্যাব চালু থাকলে কম্পিউটার ল্যাব অপারেটর নিতে হবে। আবার ল্যাব সহকারী তো ল্যাবের যেহেতু সহকারী, সেখানে তো ল্যাব না থাকলে নেওয়ার প্রশ্ন ওঠে না। সকল অনিয়মই যার নিকট পরিণত হয় নিয়মে। স্থানীয়দের এমন বক্তব্যের অভিযোগে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, দাবি সচেতন মহলের। শেরপুরের নালিতাবাড়ী থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।